সো গাইস, আপনাদের মাঝে আমি আবারও আজকে চলে এলাম, মোহাম্মদ আলী বস। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে এদিকে আমাদের ডাঙ্গা। তো এই ডাঙ্গার দিকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বর্তমান। তো আপনারা আমার সঙ্গে চলুন, এখন দেখা যাক কী হয়। তো আমি এখন হেঁটে যাচ্ছি ডাঙ্গার দিকে। তো এই দিক থেকে আমি এলাম, দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। তো আমি এখন বর্তমান চলে এসেছি ডাঙ্গাতে। এই যে দেখুন আমাদের ডাঙ্গার অবস্থা, এটা হলো আমাদের বন জঙ্গলে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গাইস, তো আমি এই দিক দিয়ে আসলাম, এখন এই জায়গা দিয়ে আমি এখন ওদিকে যাব। এখন আমি চলুন আপনাকে ওদিকে দেখিয়ে আসি। আমাদের এই রাজশাহী জেলার নারায়ণপুর গ্রামে বর্তমানে এখন কি অবস্থা এই ডাঙ্গাটার। তো আমাদের বাড়ি এইদিকেই। সো আমি আপনাদেরকে দেখাতে যেতে চাইছি। এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কৃষকের চাষ করা মূলো ক্ষেত, এবং সঙ্গে আছে হচ্ছে লাল শাক লাগানো আছে। তো এইখানে আপনাদেরকে যে কথাটা আমি বলছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে আমার, এই যে ভালো করে দেখে নিন, ওইগুলো হচ্ছে মূলাই, আর এদিকে হচ্ছে এইগুলো লাল শাক। তো আপনারা ভালো করে দেখে নিন। সো এখন আমরা যাব অন্যদিকে। সো আমরা দেখে নিই অন্যদিকে এখন কী অবস্থা। গাইস, আমার ক্যামেরাটা খুবই ভালো আসছে না, কারণ এদিকে ক্যামেরা আমার এমনিতে ভালো গাইস। তো আমার এখন ক্যামেরা ভালো আসতেছে না, কারণ হচ্ছে এই যে এইখানে সব কিছু ছায়া হয়ে আছে, এই জন্য। সো আপনাদেরকে যেটা আমি বলতে চাইছি, আমাদের গ্রামের কয়েকটি ছেলে আছে। তো ছেলেগুলো সবাই খেলাধুলা করে ভলিবল। তো আমিও একটি ছেলে, তবে আমিও ওদের মতোই ছোট। তো ওরা সবাই মিলে একটি ব্যবস্থা করেছে, ভলি খেলার মতন একটি জায়গা আছে ওদের। তো আপনাদেরকে সেই জায়গাতে আমি নিয়ে যেতে চাইছি। এই ডাঙ্গা দিয়ে যেতে হয়। তো এই বনটা দেখতে পাচ্ছেন কি ঘন জঙ্গল এখানে, তো আমার পিছনে। তো এখন আমি ভেতরে যাচ্ছি না, কবর বাড়ি আছে ভেতরে, এই যে ভালো করে দেখুন। সো অবশেষে আমরা চলে এসেছি ওখানে। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন নেট, কই নেটগুলো। তো আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সো আমরা চলে এসেছি এখন ওইখানে। তো আমরা চলে যাচ্ছি বর্তমানে ওই জায়গাতে। সো আমার ক্যামেরাটা ঘুরছে, ক্যামেরা ভালো আসছে না, চারিদিকে শুধু দেখছেন গাইস আমার মোবাইলটা কি বলি হাত থেকে পড়ে যাচ্ছিলো, এই মুহূর্তে বেশি